আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কল্লি মিশ্র। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সন্ধ্যায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কবি প্রণাম অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরায় আগামী 15ই সেপ্টেম্বর থেকে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুরু হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পাণ্ডে গতকাল সচিবালয়ে একথা জানান। তিনি জানান, রাজ্যে আগামী 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ করবেন। আগামী 1 অক্টোবরকে ভিত্তি ধরে আগামী 21শে অক্টোবর সচিত্র খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 23শে ডিসেম্বর। দ্বাদশ জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে জনজাতি বিষয়ক মন্ত্রক এবং ভারতের ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড যৌথভাবে ট্রাইবেল উইভস অফ ইন্ডিয়া আয়োজন করেছে। এই অনুষ্ঠানে রিশা টাইমলেস ট্রাইবেলের মাধ্যমে ভারতের জনজাতি বস্ত্র ঐতিহ্যের সমৃদ্ধ বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। কারিগর ও হস্তশিল্প নির্ভর একটি অনন্য ব্র্যান্ড হিসেবে রিশাকে তুলে ধরা এবং এর পরিচিতি বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। লোকসভায় গতকাল পাশ হল অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026। গত সোমবার রাজ্যসভায় বিলটি পাশ হয়েছিল। এই বিলের লক্ষ্য হল অর্থ প্রদানে বিলম্ব সমস্যার সমাধান করা এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াকে সহজ করা। প্রতিটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইর পণ্য বা পরিষেবা ক্রয়ের সমস্ত ইনভয়েস বা বিল ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেমের মাধ্যমে মেটাতে হবে। এতে আরও বলা হয়েছে, জবাবদিহি সমাপ্তির 90 দিনের মধ্যে রায় বা সিদ্ধান্ত দিতে হবে। কোনো মামলা যদি 6 মাসেরও বেশি সময় ধরে বিচারাধীন থাকে, তবে ধার্য অর্থের কমপক্ষে 50% সরবরাহকারীকে পরিশোধ করতে হবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে গতকাল সচিবালয়ে মহারাজা বীরবিক্রম বিমানবন্দর, আগরতলা রেল স্টেশন ও যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর সম্ভাবনা ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের মানুষের জন্য একটি নিরাপদ, আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যা যাত্রীদের যাতায়াতকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করবে। তিনি বলেন, এই 3টি জায়গা থেকে যাত্রীদের নিরাপদ ও সুরক্ষিত ভ্রমণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়। ওয়েব ভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সরকারি সম্পদের সর্বশেষ সঠিক তথ্য সংরক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অর্থসচিব উল্লেখ করেন। মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস গতকাল লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে মন্ত্রী শ্রী দাস রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 3 দপ্তর তথা মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের চলমান বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে রাজ্যপালকে অবগত করেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে প্রতিটি ভাষাকে সম্মান দেওয়া বর্তমান সরকারের লক্ষ্য। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রথমবারের মতো চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, চাকমা ভাষা ও লিপি শুধু একটি জনগোষ্ঠীর পরিচয় নয়, এটি আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অমূল্য সম্পদ। এর আগে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খোয়াই জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল থেকে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হলো জেলাভিত্তিক কাবাডি প্রতিযোগিতা। গতকাল উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস। এই প্রতিযোগিতায় জেলার মোট 6টি দল অংশগ্রহণ করে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55